আপনার ফোন কি আপনার খ্রিস্টীয় বিশ্বাসকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে? সোশ্যাল মিডিয়া কোটি কোটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে, কিন্তু এটি আমাদেরকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে নাকি তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আসুন আলোচনা করি কিভাবে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এমনকি ফেসবুক আমাদের আধ্যাত্মিক জীবনের ওপর প্রভাব ফেলছে। বন্ধুরা, ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গকে আমেরিকান সিনেটে একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি কি বলবেন গত রাতে আপনি কোন হোটেলে ছিলেন? জুকারবার্গ বলেন, না, আমি এটা বলতে পারবো না। পরবর্তী প্রশ্ন করা হয়, আপনি কি আমাদের সকলের সামনে বলতে পারবেন গত সপ্তাহে আপনি কাকে কাকে মেসেজ করেছিলেন? তিনি বলেন, সরি, এটা আমার পার্সোনাল ইনফরমেশন। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের পার্সোনাল তথ্য নিজের কাছে রেখেছেন, তার পার্সোনাল বিষয়ে না তো কেউ জানে আর না তিনি নিজে এসব বিষয় অন্যদের সাথে শেয়ার করতে চান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই ভিডিওটি আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট, এমনকি আমার জন্যেও, কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেককেই আমরা সোশ্যাল মিডিয়ার ঘেরাটোপে বন্দী। আমার ভিডিওটিও আপনারা দেখতে পাচ্ছেন কারণ আপনারা ইউটিউব বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন বলেই। সবাইকে আবারও আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এমন কিছুর গভীরে ডুব দিচ্ছি যা আমাদের সকলকেই প্রভাবিত করে, বিশেষ করে এই ডিজিটাল যুগে খ্রিস্ট বিশ্বাসীদের। সোশ্যাল মিডিয়া প্রতিটি শক্তিশালী হাতিয়ারের মতো সোশ্যাল মিডিয়ারও একটি অন্ধকার দিক রয়েছে যা আমাদের খ্রিস্টীয় জীবনকে ক্ষতি করছে। নাম্বার 1, ডিস্ট্রাকশন ফ্রম গড। সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে আমাদের সব থেকে মূল্যবান জিনিস, সময়কে চুরি করে নেয়। আমরা প্রার্থনা করার, বাইবেল স্টাডি করার কিংবা ঈশ্বরের সাথে কোনো নিরিবিলি মুহূর্ত কাটানোর সময়ই পাই না। সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমাদের মনকে মাতিয়ে রাখে আর ঈশ্বরকে ভুলিয়ে দেয়। কিন্তু মথি 6:33 প্রভু যীশু বলেন, তোমরা বরং সব কিছুর আগে অন্বেষণ করো তার রাজ্যের পথ, তার ন্যায় ধর্মেরই পথ। নাম্বার 2, কম্প্যারিজন অ্যান্ড এনভি। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে আমরা বেশিরভাগ সময় কাটাই অন্যদের লাইফস্টাইল দেখে। অনেক সময় সেগুলো দেখে আমরা নিজেদের লাইফস্টাইল, নিজেদের রিলেশনশিপকে কম্পেয়ার করি। কারো পোস্ট দেখে আমাদের মনে হয় ওরা কত সুখী কিন্তু আমি নই, ওদের কাছে কত কি রয়েছে কিন্তু আমার কাছে তা নেই। কিন্তু বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল বেশিরভাগ সময় ফেক হয় আর আমরা সেই সব দেখে নিজেদের জীবনকে অর্থহীন মনে করি। যাকে সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক সুখী মনে হচ্ছে সে হয়তো রিয়েল লাইফে অতটাও সুখী নয়। যাকে সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক দুঃখিত মনে হচ্ছে সে হয়তো রিয়েল লাইফে অতটাও আনহ্যাপি নয়। আমরা অন্যদের লাইফস্টাইল দেখে ঈর্ষা বা দুঃখিত হতে এই পৃথিবীতে আসেনি, এসেছি নিজেদের জীবনকে গড়ে তুলতে। গালাতীয় 6:4 বলে, প্রত্যেককে নিজের নিজের কাজ বরং যাচাই করে দেখুক, ভালো কাজ করে থাকলে সে তো পরের সঙ্গে নিজের তুলনা করে নয়, বরং নিজেকে নিয়েই গর্ব করতে পারবে। নাম্বার 3, অ্যাডিকশন টু অ্যাপ্রুভাল, লাইকস অ্যান্ড ফলোজ। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে একটা ট্র্যাপে বা ফাঁদে আটকে যাই, তা হলো অন্যদের অ্যাটেনশন পাওয়া। যদি আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফটো বা লাইফস্টাইল কিংবা রিলস আপলোড করে অন্যদের লাইকস বা কমেন্টের আশায় বসে থাকি, তবে আমরা মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, ঈশ্বরের নয়। আমরা মানুষকে খুশি করতে চেষ্টা করছি, কিন্তু সেই ঈশ্বরকে খুশি করতে চেষ্টা করছি না, যিনি আমাদের সমস্ত পাপ, সমস্ত খারাপ জানা সত্ত্বেও আমাদের জন্য জীবন দিয়েছেন। তবে আমি এটা বলছি না যে ফেসবুকে ফটো আপলোড করা কোনো খারাপ বিষয়, তবে অন্যদের অ্যাটেনশন পাওয়া বা লাইকস বা কমেন্টের জন্য অ্যাডিকশন, এটা অবশ্যই খারাপ। রোমিও 12:2 বলে, এই যুগ অনুযায়ী তোমরা চলো না, বরং তোমাদের মনটা নবীন হয়ে উঠুক, তোমাদের সমস্ত সত্তার পরিবর্তন ঘটুক, তোমরা তবেই তো বিচার করতে পারবে ঈশ্বর কি চান, অর্থাৎ তাঁর দৃষ্টিতে কি বা শ্রেয়, কি বা গ্রহণীয় আর কি বা সম্পূর্ণ পবিত্র। নাম্বার 4, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর আনহোলি কন্টেন্ট। সোশ্যাল ফিডসে এখন যে ধরনের কন্টেন্ট দেখানো হয় তার বেশিরভাগই আমাদের জন্য উপযুক্ত নয়। সেগুলো এমনই কন্টেন্ট যা আমাদের অশ্লীলতা, লালসা এবং অধার্মিক আচরণের দিকে ঠেলে দেয়। আচ্ছা, আমরা যদি একবার ভেবে দেখি, নিজেদের প্রশ্ন করে দেখি, প্রভু ঈশ্বর কি আমাদের এই সব জিনিস দেখার জন্যই সৃষ্টি করেছেন? তিনি সম্পূর্ণ পবিত্র, যা কিছু অপবিত্র তা তিনি ঘৃণা করেন।
কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় সেই সব কন্টেন্ট কনজিউম করি যা অপবিত্র। প্রভু যীশু বলেছেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, ব্যভিচার করবে না। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করেই ফেলেছে। ফিলিপিও 4:8 বলে, যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ধর্মসম্মত, যা কিছু পুণ্য পবিত্র, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শোভন সুন্দর, যার মধ্যে কিছু সদ্জ্ঞান আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। নাম্বার 5, ওয়েস্টেড টাইম। ঘন্টার পর ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখন যে কেটে যায় তা আমরা নিজেরাই বুঝতে পারি না, যার ফলে আমরা আমাদের মূল্যবান সময়কে অপচয় করি এবং নিজেদের আধ্যাত্মিক উন্নতি কিংবা অন্যদের সেবা করার কোনো সময়ই পাই না। এফেসীয় 5:15 বলে, তাই বলছি, তোমরা কিভাবে জীবন কাটাচ্ছ সেদিকে সতর্ক দৃষ্টি রাখো, জ্ঞানীর মতোই চলো, মূর্খের মতো নয়। নাম্বার 6, প্রাইড অ্যান্ড সেলফ প্রমোশন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মানুষের সাইকোলজি বুঝে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়, যাতে মানুষ বেশি বেশি করে সময় সেই সব প্ল্যাটফর্মে কাটায়। তবেই তো যারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে তাদের আরও বেশি লাভ হবে। তাই অনেক সময় সোশ্যাল মিডিয়া ঈশ্বরকে মহিমান্বিত করার পরিবর্তে অহংকার এবং লোক দেখানোর আকাঙ্ক্ষাকে পুষ্ট করে তোলে। যাকব 4:6 বলে, ঈশ্বর ঔদ্ধত্য মানুষের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু বিনম্রকে তার অনুগ্রহে ধন্য করেন। বন্ধুরা, সবশেষে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াকে সরাসরি খারাপ বলা ভুল হবে, কারণ এটি নির্ভর করছে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি তার উপর। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে আমি কি আমার বিশ্বাসের পথে আরও এগিয়ে যাচ্ছি, নাকি আমার বিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করছি এবং ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছি। যদি ঈশ্বরের থেকে দূরেই সরে যাই, তবে আমাদের জীবনের আর কোনো মূল্যই নেই। ঈশ্বরকে ছাড়া আমাদের জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট, অশান্তি, অন্ধকার এবং পাপ। যিশু বলেন, আমি হলাম আঙুর গাছ আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে, তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছে যাচনা করতে পারো, তোমরা তা পাবেই। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন এবং আমাদের কমেন্ট করে জানান, সোশ্যাল মিডিয়া কি আপনার আধ্যাত্মিক পথ চলায় আপনাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে। আর এইরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন। জয় যিশু।